আমাকে বিষয় দেওয়া হয়েছে সৃষ্টির শুরু থেকে এই পর্যন্ত পবিত্র ঈদে মিলাদ ইসলাম উদযাপন ধারাবাহিকতা। তাহলে ব্যাপক মিলাদ, আল্লাহ কখনো মিলাদ হয় না। লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ, আল্লাহ কাউকে জন্ম দেননি এবং কাউকে থেকে জন্ম নেননি, সুবহানাল্লাহ। কিন্তু আল্লাহ পাক রব্বুল সুবহানাহু ওয়া তাআলা বাদ দিয়ে সমস্ত কিছুর মিলাদ আছে, সুবহানাল্লাহ। আম্বিয়া আলাইহিস সালাম, সাহাবায়ে কিরাম, তাবিন, তাবে তাবিন, মুস্তাহিদিন, মুতাকাদ্দিম, মুতাখির, সালফে সালিহিন, আশরা মুশার সবার মিলাদ আছে, আল্লাহর কিন্তু মিলাদ নেই, সুবহানাল্লাহ। আমাদেরকে মানতে হবে এটাই, সাইয়েদনা হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম কে সৃষ্টি করার আগে আমার নবীকে সৃষ্টি করা হয়েছে, সুবহানাল্লাহ। শুধু তাই নয়, আমার নবীকে সৃষ্টি করে আরশ আজিমে রেখেছেন, এমন ভাবে রেখেছেন যে সমগ্র নূরকে সৃষ্টি করার আগে আমার নবীর নূরকে আরশ আজিমে সৃষ্টি করে রেখেছেন, সুবহানাল্লাহ। সেই নূরকে প্রথমে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সেই নূরকে সৃষ্টি করে ফেরেশতাদেরকে নিয়ে সর্বপ্রথম আল্লাহ নিজেই মিলাদ করেছেন, সুবহানাল্লাহ। আল্লাহ নিজেই আমার নবীকে নিয়ে মিলাদ করেছেন এবং দরুদ সালামও দিয়েছেন, কিয়ামও করেছেন, সুবহানাল্লাহ। হুজুর দলিল দেন, বলবেন আপনারা দলিল দেন। সূরা আল ইমরান 81 এবং 82 নম্বর আয়াত। যারা বুঝেন না তারা বোঝার চেষ্টা করবেন। কোরআন এবং হাদিস এগুলা আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন শেষ, এতটুকুর মধ্যে পুরো ব্যাখ্যা চলে আসে নাই। এটা বলা হয়েছে শুধু সমস্ত প্রশংসা আল্লাহর জন্য, এতটুকু। কিন্তু আল্লাহকে কোথায় কিভাবে আমাদের সৃষ্টি করেছেন এটা রহস্য দিকে আমি খুঁজতে বের করি, একটা আয়াতে তাফসীর করতে গেলে সারা রাত লাগবে। তদ্রূপ কোরআনের আয়াতগুলো তাফসীর করতে গেলে অনেক সময় প্রয়োজন। সেজন্য সূরা আল ইমরান 81 এবং 82 নম্বর আয়াতে আল্লাহ পাক রব্বুল আলামিন এতটুকু বলেছেন যে সমগ্র নবীদেরকে হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নূরকে সৃষ্টি করে রূহ মুবারক একত্রিত করে সমগ্র নবীদের কাছ থেকে অঙ্গীকার নিয়েছে যে আমি একেবারেই শেষে আমি আমার নবী পাঠাবো এবং সেই নবীকে পাঠাবো, রিসালাত দিয়ে পাঠাবো। সেই নবীকে তোমরা পরিপূর্ণ বিশ্বাস করবে কিনা, ঈমান আনবে কিনা, তোমরা আমি আল্লাহর সাথে ওয়াদা করো। তখন সমগ্র নবীরা একমত হয়েছে, কলু বালা, আপনার মতামত আমরা একমত, সুতরাং আপনি যিনি নবীকে পাঠাবেন আমরা ওনার পর ঈমান আনলাম এবং ওনাকে আমরা বিশ্বাস করলাম, সুবহানাল্লাহ। আল্লাহ বলেন আজকে তাহলে আমার সাথে ওয়াদা হয়ে গেছে তোমাদের সাথে যে তোমরা আমার নবীকে নবী হিসেবে মানবে এবং আমার নবীকে ভালোবাসবে, আমার নবী যাই বলে তাই মানবে। এখানে একটা কথা হচ্ছে, তখন তো আম্বিয়া ইসলাম ছিল, কোনো উম্মত ছিল না। কেন কথাগুলো এখানে নবীদেরকে বলেছেন? কারণ এটা নবীর মাধ্যমে উম্মতকে শিক্ষা দিয়েছেন, সুবহানাল্লাহ। তখন তো উম্মত ছিল না, শুধু নবীরাই ছিল। কিন্তু পরবর্তীতে উম্মত আসবেই, আমার নবী বান্দা সৃষ্টি করবেই, সৃষ্টি করার পরে বান্দার আমার নবীকে বিশ্বাস করবে, ঈমান আনবে। এটার উপর নবীর মাধ্যমে উম্মতকে শিক্ষা দিয়েছেন, সুবহানাল্লাহ। সূরা আল ইমরান 81-82 নম্বর আয়াত। যারা মিলাদ মানেন না, কিয়াম মানেন না, কোরআন হাদিস দলিল খুঁজে আমি বললাম এই আয়াতটা এগুলা দেখবেন। শুধু তাই নয়, আমার আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কালামুল্লাহ শরীফে সূরা আল ইমরানে 106 আয়াত এবং 7, এখানে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, বিসমিল্লাহির রহমানির রহিম, ইয়াউমা তাবিয়াদ্দু উজুহুম ওয়া তাসওয়াদ্দু উজুহুম ফাআম্মাল লাযিনা আসওয়াদ্দাত উজুহুহুম আকফারতুম বাদা ঈমানিকুম ফাযুকু আযাবা বিমা কুনতুম তাকফুরুন। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, আমার নবীকে তোমাদের মাঝে নিয়ামত হিসেবে সৃষ্টি করেছি, সুবহানাল্লাহ।
সুতরাং তোমরা আমার নবীকে নিয়ামত পেয়ে যারা অস্বীকার করো, যারা বলো মিলাদ নাই, যারা বলো কিয়াম নাই, যারা বলো জুলুস নাই, তারা শুনো সূরা আল ইমরান 106 নম্বর আয়াত। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, কিয়ামতের ময়দানে এমন কতগুলার বান্দার চেহারা কালো হয়ে যাবে, এমন কতগুলা বান্দার চেহারা আবার ফর্সা হয়ে যাবে। ইয়া রাসূলুল্লাহ, জিজ্ঞাসা করা হলো, আল্লাহ কাদের চেহারা অন্ধকার হয়ে যাবে? যারা আমার নবীকে পেয়ে নিয়ামতের শুকরিয়া আদায় করে নাই, তাদের চেহারা কিয়ামতের ময়দানে কালো হয়ে যাবে। ইয়ৌমা তাবিয়াদ্দু যুহুন, আবার কতক মানুষের চেহারা ফর্সা হয়ে যাবে। কাদের চেহারা হয়ে যাবে? যারা আমার নবীকে পেয়ে পরিপূর্ণ বিশ্বাস করেছে, ঈমান রেখেছেন, আকীদা মজবুত রেখেছেন, আমার নবীকে ইয়া নবী সালাম দিয়েছেন, জশ্নে জুলুসে গিয়েছেন, যারা আমার নবীর মিলাদকে বিশ্বাস করেন, কিয়ামতের ময়দানে তাদের চেহারা হয়ে যাবে আজকের লেডের যে ফাওয়ারে সবার চেহারা কি হয়ে গেছে? পরিষ্কার হয়ে গেছে। কিয়ামতের ময়দানে এই ধরনের লেডের প্রয়োজন নাই। কিয়ামতের ময়দানে আল্লাহর সামনে আমার নবীর আশিক রাসূলদের চেহারা নূরের মতো চমকাবে। সুবহানাল্লাহ। আর যারা বলে মিলাদ নেই, জুলুস নেই, কিছু নেই, তারা তাদের চেহারা আসওয়াদ কি হবে? কালো হয়ে যাবে। ওদিন বের হয়ে যাবে মুখোশ। যারা মিলাদ মানে না তাদের বের হয়ে যাবে, এবং যারা মানে তাদের বের হয়ে যাবে। সুতরাং মিলাদ নাই সেটা বলা যাবে না। আমরা স্বাভাবিকভাবে আমাদের আপনাদের ছেলে সন্তান যখন হয়, মেয়ে সন্তান যখন হয়, আমরা আপনারা খুশি হই, আনন্দ হই। অনেক মানুষের আছে 10 বছর পরে যদি একটা সন্তান হয়, সেই পারে না কলিজাটা পর্যন্ত দিতে, অনেক খুশি হয়ে যায়। যদি আপনি দুনিয়াবি চিন্তা করে যদি আপনার সন্তানের জন্য এত আনন্দ করতে পারেন, এত ঈদ করতে পারেন, আর জিনার সিলাই আজকে কুল কায়নাত সৃষ্টি, জিনার সিলাই আশরাফুল মাহলুকাত সৃষ্টি, জিনার সিলাই আমরা আপনারা কোরআন পেয়েছি, জিনার সিলাই ইসলাম পেয়েছি, কিন্তু আমরা সেই নবীকে পেয়ে আমরা মিলাদ করলে, আনন্দ করলে, জুলুস করলে বেদাত হবে কেন? কারণ আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কালামুল্লাহ শরীফের সূরা ইউনূসে বলেছেন ৭ নম্বর আয়াতে, কুল বিফাদিল্লাহি বিরহমাতিহি ফাবিযালিকা ফালইফরাহু হুয়া খায়রুম মিম্মা ইয়াজমাউন। সুবহানাল্লাহ। আমি বলি নাই, আল্লাহ বলেছেন, তোমরা কাকে নিয়ে আনন্দ করো? তোমাদের মাঝে আমি তোমাদের কাছে ফদল করেছি, ফদল অর্থাৎ রহমত করেছি, অনুগ্রহ করেছি, তোমাদের মাঝখান থেকে তোমাদের নবীকে পাঠিয়েছি। একমাত্র আমার নবীকে পেয়ে তোমরা ফজল করো, অনুগ্রহ করো, তা আনন্দ করো। ফালইফরাহু হুয়া খায়রুম মিম্মা ইয়াসমাউন। তোমরা দুনিয়ায় যত কিছু ব্যাংক ব্লেস ডিভাইস করো না কেন, তুমি আমার নবীর মাহফিলের জন্য, জুলুসের জন্য, মিলাদের জন্য 1 টাকা খরচ করবে, আর তোমার অ্যাকাউন্টে হাজার হাজার নেকি তোমার জমা হয়ে যাবে। সুবহানাল্লাহ। আল্লাহ বলেছেন, আমি বলি নাই। এইভাবে বলতে গেলে আরো অনেক দলিল আছে। সুতরাং প্রথমে আল্লাহ নিজেই আমার নবীকে সৃষ্টি করে এই নূরকে নিয়ে সমগ্র আসমানে আরশ আজিমে ঘুরিয়েছেন, আনন্দ করেছেন, ভ্রমণ করেছেন। করার পর আমার নবী নিজে ফেরেশতাদেরকে নিয়ে দরুদ পড়েছেন, সালাম দিয়েছেন। এবং শুধু তাই নয়, আমার নবীকে নিয়ে আমার আল্লাহ বলেন, আমার কোনো কাজ নেই, আমার কোনো নামাজ নেই, আমার কোনো ইবাদত নেই, আমার একটা কাজ আছে, সেটা হচ্ছে সার্বক্ষণিক ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু, নিশ্চয় নিশ্চয় আল্লাহ ফেরেশতারা ইউসাল্লুনা আলান নবী, আমার নবীর উপর দরুদ পড়েন। ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু, হে ঈমানদারগণ, ঈমানদার কারা? যারা আমার নবী জুলুস মানে তারা ঈমানদার। কারা ঈমানদার? যারা আমার নবী মিলাদকে মানে তারা ঈমানদার। ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু, হে ঈমানদারগণ, সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা। সাল্লু, সুতরাং তুমি দরুদ পড়ো। এখানে সাল্লু দিয়ে তাফসীর হবে দাঁড়ানো অবস্থায়। সুবহানাল্লাহ বলুন। সালাত এটা সাল্লু থেকে এসেছেন, অনেকেই এটা তাফসীর জানে না। যারা বলে মিলাদ নেই, এটা তাফসীর করে দেখেন, এখানে দাঁড়ানো কোথা থেকে এসেছে? যে আমরা ইয়া নবী সালাম দিই,
সল্লু এটা সালাত থেকে সল্লু এসেছেন। সল্লুর কয়েকটি অর্থ হচ্ছে, একটা অর্থ হচ্ছে দণ্ডায়মান হওয়া। আমরা যখন কোনো একটা গাছ রোপণ করি, সেই গাছকে আমরা শিকড় দিয়ে একটা গাছ গেড়ে সোজা রাখি যেন সেটা সোজা হয়ে যায়। আর যখন বান্দা নামাজ জন্য দাঁড়িয়ে যায়, সল্লু হয়ে যায়, তখন সে এমন ভাবে দাঁড়াবে যেন সে আল্লাহকে দেখে থেকে নামাজ পড়তেছে। সুবহানাল্লাহ। সল্লু আলাইহি, সল্লুর আরেকটি অর্থ হচ্ছে, হে আমার বান্দারা, তোমরা শুধু নামাজে নয়, যেই কোনো সময় আমার নবীকে দাঁড়িয়ে দাঁড়িয়ে সালাম দাও। সুবহানাল্লাহ। সল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা, সল্লু ঘরে যদি সালাম আসে তখন দণ্ডায়মানের অর্থ দেয়। সুবহানাল্লাহ। সল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা বাবে তফিলের মাসদার, এটা তফিল তাসলিমা। এটা হচ্ছে যখন পরে সালাম আসবে, আগে সালাত আসবে, সল্লু যখন আসবে তখন এটা দণ্ডায়মানে ফায়দা দেয়, অর্থের ফায়দা দেয়। তখন তোমরা দাঁড়িয়ে দাঁড়িয়ে আমার নবীকে সালাম দাও, দাঁড়িয়ে দাঁড়িয়ে আমার নবীর উপর দরুদ পড়ো। সুবহানাল্লাহ। এটা হচ্ছে তাফসীর। কিন্তু অনেকে তাফসীর বুঝে না। এগুলা করার জন্য আপনাকে, এগুলা বোঝার জন্য, তাফসীর পড়ার জন্য আপনাকে তাফসীর পড়তে হবে, নুরুল আনোয়ার পড়তে হবে, শরহি বিকায়া পড়তে হবে, তাফসীরে জালানী পড়তে হবে, তাফসীর রুহুল বায়ান পড়তে হবে। এগুলা পড়তে হবে, পড়লেই অর্থটা বের হয়ে যাবে। কিন্তু আমি শুধু উপরে কতগুলা পড়ে নাই নাই বললে হবে না। আমি শুধু এগুলা বলে নাই বলে শুধু আমার সময়টা চলে যাবে, লস হয়ে যাবে, কিন্তু কাজে কিছু আসবে না। আল্লাহ আমাদেরকে বোঝার জন্য সেই তৌফিক দান করুন, বলুন আমিন। সালাতুন ইয়া রাসূলুল্লাহ আলাইকুম, সালামুন ইয়া হাবিবাল্লাহ আলাইকুম। নবীর রওজা শরীফ দেখে মন ভরে না, নবীর রওজা শরীফ দেখে মন ভরে না, দিদার দাও গোসা হে মদিনা, দিদার দাও গোসা হে মদিনা। ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ। নবীর রওজা শরীফ দেখে মন ভরে না, নবীর রওজা শরীফ দেখে মন ভরে না, দিদার দাও গোসা হে মদিনা, দিদার দাও গোসা হে মদিনা। সালাতুন ইয়া সাল্লাল্লাহু আলাইকুম, সালামুন ইয়া। তাহলে প্যারা হাজিরিন, বোঝাতে চেয়েছিলাম প্রথমে আমার নবীর মিলাদ আল্লাহ নিজেই করেছেন। সুবহানাল্লাহ। আমার নবীকে প্রথমে আল্লাহ সালাম দিয়েছেন। সুবহানাল্লাহ। আমার নবীর উপর আল্লাহ প্রথমে দুরূদ পড়েছেন। সুবহানাল্লাহ। এরপরে কে পড়েছেন? ফেরেশতারা পড়েছেন। এরপরে কে পড়েছেন? এরপরে পড়েছেন সমস্ত নবীরা আমার নবীর নূরকে নিয়ে সালাম দিয়েছেন, এবং আরশে আজমে আমার নবীর এই নূর মুবারককে নিয়ে সালাতু সালাম দিয়েছেন, দুরূদ পড়েছেন। সুতরাং আমার আল্লাহ বলেন, হে আমার মুমিনরা, ইমানদাররা, ফেরেশতারাও দিয়েছেন, আমিও দিয়েছি। তোমরা যারা মুমিন, তোমরা যারা ইমানদার, তোমরাও আমার নবীর উপর সব সময় দরুদ পড়ো। সুবহানাল্লাহ। দরুদ পড়ার জন্য, সালাম দেওয়ার জন্য সময়ের কোনো প্রয়োজন হয় না। অনেক বাইরে আছে, আমরা যখন ফরজ নামাজের পরে এইভাবে হাত দিয়ে যখন আমার নবীকে সালাম দিই, তখন বেদাত ফতোয়া দেয়। নয় নয়, নামাজের বাহিরে আপনি যেই কোনো সময় আমার নবীকে সালাম দিতে পারবেন, আমার নবীকে দরুদ শরীফ পড়তে পারবেন, এটা কখনো বেদাত হতে পারে না। নবীজিকে যদি নামাজের ভিতরে যদি সালাম না দিই, নামাজ পর্যন্ত হবে না। আর যদি নামাজের বাহিরে আমি সার্বক্ষণিক যদি সালাম দিই, সার্বক্ষণিক যদি দরুদ পড়ি, আমার আল্লাহ বলেন আমার নবীকে সালাম দেওয়ার জন্য সময় প্রয়োজন হবে না। তোমার এখন মনে ইচ্ছা করতেছে, এখন ভালো লাগতেছে, তোমার যে কোনো সময় ভালো লাগতেছে, সার্বক্ষণিক আমার নবীর উপর দরুদ পড়ো, আমার নবীর উপর সালাম দাও। সুবহানাল্লাহ।
হযরতে বাবা আদম আলাইহিস সালামকে সৃষ্টি করার পর 120 দিন লেগেছিল। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন ওই মাটির মূর্তি বানিয়ে রেখেছিল। রেখে দেওয়ার পর ওই আদম আলাইহিস সালামকে রূহ দিবে কি দিবে না, এটা নিয়ে আমার আল্লাহ পাক রব্বুল আলামিন ফেরেশতাদের সাথে আমার আল্লাহ পাক ফেরেশতাদের সাথে আলোচনা করলো। ফেরেশতারা বলতেছে, আমরা তো আপনার দরুদ পড়ি, আমরা তো আপনার জিকির করি, আমরা তো আপনার সানা সিফাত করি, প্রশংসা করি, এইখানেই মানুষকে সৃষ্টি করার দরকার কি? আমার আল্লাহ বলে, ইন্নী আলামু মা লা তা'লামুন, আমি আল্লাহ যা জানি তোমরা তা জানো না। সুবহানাল্লাহ। শুধু তাই নয়, বাবা আদম আলাইহিস সালামের শরীরের ভিতরে যখন রূহটা দিয়েছিল, ইয়াসআলুনাকা আনির রূহ, রূহকে জিজ্ঞাসা করলো, হে রূহ তুমি আদম আলাইহিস সালামের শরীরের ভিতরে থাকতেছ না কেন? একবার দিয়েছে, দুইবার দিয়েছে, তাকে না, তৃতীয়বারের মতো যখন রূহ দিয়েছে, আমার নবীর নূর থেকে নূর যখন ওই আদম আলাইহিস সালামের শরীরের ভিতরে ঢুকিয়ে দিয়েছে, তখন ওই ইয়াসআলুনাকা আনির রূহ, এই রূহকে জিজ্ঞাসা করলো, তুমি কেন বের হচ্ছ না? আমি এখন বের হব না, কারণ আদম আলাইহিস সালামের শরীরের ভিতরে এমন আলো আছে, আমি এখানে শান্তি পাচ্ছি। সুবহানাল্লাহ। শুধু তাই নয়, আদম আলাইহিস সালামকে সৃষ্টি করার পরে পিঠে মুবারকের ভিতরে একটা নূরের মোহর দিয়ে সৃষ্টি করেছিলাম। ফেরেশতাদেরকে বলল, উসজুদু লি আদমা ফাসাজাদু, তোমরা সিজদা করো। ফেরেশতারা সামনে দেখে না পিছনে দেখে, কে কেন কেন সামনে কেন দেখো না পিছনে কেন দেখো? পিছনে আদম আলাইহিস সালামের পিঠের ভিতরে একটা নূরের তাজাল্লি দিয়ে দিল। আদম আলাইহিস সালাম বলল, কেন আমাকে পিঠের ভিতরে এমন একটা কি দিল যেটা ফেরেশতারা দেখে আমার পিছনে তাকিয়ে আছে, সামনে কেন তাকায় না? মহান আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, হে আদম, তোমাকে সৃষ্টি করার হাজার হাজার বছর পূর্বে আমি আমার নবীর নূরকে আরশ আযিমে সৃষ্টি করে রেখেছি। ওই আরশ আযিম থেকে নূর দিয়ে তোমার পিঠ মুবারকের মধ্যে দিয়েছি, সেই জন্য ফেরেশতারা তোমার পিছনের দিকে দেখতেছে। ইয়া আল্লাহ, আমি দেখতে চাই এমন কি নূর আপনি পাঠালেন, আমি দেখতে চাই। তুমি দেখতে চাও? হ্যাঁ দেখতে চাই। ওই নূরটা আদম আলাইহিস সালামের একেবারে নখের পিঠের ভিতরে নিয়ে আসলো। সুবহানাল্লাহ। আদম আলাইহিস সালাম দেখে শুকরিয়া আদায় করে, সাদাকতা ইয়া রাসূলুল্লাহ, এইভাবে বলে চুমু খেয়েছেন, একবার না দুইবার খেয়েছেন। আমরা চুমু খাই, এটা কোরআন এবং হাদিস থেকে দলিল। আর অনেকেই বলে আমরা নবীর চুমু খাই, সেটা বেদাত। আজকে জেনে নিন, এই আদম আলাইহিস সালাম প্রথমে আমার নবীর নূর মুবারক দেখে চুমু খেয়েছেন। সুবহানাল্লাহ। আদম আলাইহিস সালাম বলতেছেন, আমি ইতিপূর্বে আমার চোখ অন্ধকার ছিল, অন্ধকার ছিল, অন্ধকার ছিল, আমি কিছুই দেখি না, আমার চোখে ঝাপসা মারতেছে। আমি যখন আমার নবীর নূর নিয়ে এইভাবে চুমু খেলাম, আমার চোখগুলো এমন আয়নার মতো পরিষ্কার হয়ে গেল। মাস থেকে মাগরিব, শ্যামা থেকে জুনুব, পূর্ব পশ্চিম, উত্তর দক্ষিণ, আমি সব কিছু আমার হাতের মুঠোর ভিতরে চলে আসলো। সুবহানাল্লাহ। আদম আলাইহিস সালামকে যখন সৃষ্টি করার পরে ওনার শরীর মুবারক দিকে তাকিয়ে একবার আল্লাহ শুকরিয়া আদায় করেছিল, আলহামদুলিল্লাহ, 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 এভাবে শুকরিয়া আদায় করেছিল। সুবহানাল্লাহ। সেই জন্য আমার আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, তোমরা ধন সম্পদ চেয়ে না, কিছু চেয়ে না, তোমরা যতক্ষণ পর্যন্ত সুস্থ থাকবে ততক্ষণ পর্যন্ত আল্লাহর শুকরিয়া আদায় করো। সুবহানাল্লাহ। কারণ শুকরিয়া আদায় প্রথমে আদম আলাইহিস সালাম করেছিল, নিজের শরীর মুবারক দিকে তাকিয়ে আদম আলাইহিস সালাম কি করেছে? শুকরিয়া আদায় করেছিল। এই কথা বোঝাতে চেয়েছিলাম, হযরত আদম আলাইহিস সালামের সৃষ্টি করার পরে হযরত শীশ আলাইহিস সালামকে সৃষ্টি করলো। আদম আলাইহিস সালামকে সৃষ্টি করার পরে শীশ আলাইহিস সালামকে সৃষ্টি করে ওনার প্রিয় সন্তানকে সাময়িক সংক্ষেপ, সেই জন্য আমি মূল কথাটা বলতেছি। আদম আলাইহিস সালামকে যখন সৃষ্টি করার পরে শীশ আলাইহিস সালামকে সৃষ্টি করলো, আদম আলাইহিস সালাম তার ছেলেকে উপদেশ দিচ্ছে, হে আমার সন্তান, আমাকে যখন সৃষ্টি করা হয়েছিল আমি তখন আরশ আযিমের মধ্যে, নারে তাকবীর, নারে রিসালাত, নারে গাউসিয়া, বিশেষ বক্তার আগমন, শুভেচ্ছা স্বাগতম। আমাদের খতিব মহোদয় আপনাদের সামনে তশরিফ এনেছেন। আমি আমার সময়ের ভিতরে আপনার তকরিরটা ইতি টানতেছি। হযরত আদম আলাইহিস সালাম ওনার প্রিয় পুত্র শীশ আলাইহিস সালামকে উপদেশ দিচ্ছেন, হে আমার সন্তান,
আমাকে যখন সৃষ্টি করা হয়েছিল আমি তখন বেহেশতের মধ্যে চৌকাঠের মধ্যে দেখেছি, শুধু তাই নয় সমগ্র ফেরেশতাদের চোখের মধ্যে দেখেছি আমার নবীর নাম। সুবহানাল্লাহ। আমি সব জায়গায় ভ্রমণ করেছি, আমি সব জায়গায় দেখেছি আমার রাসূলের নাম। সুতরাং যখন তুমি আল্লাহর নাম জিকির করবে, আল্লাহর নামের সাথে সাথে আমার রাসূলের নাম জিকির করবে। সুবহানাল্লাহ। শুধু তাই নয়, আমার আল্লাহর নাম জিকির করার সাথে সাথে তুমি রাসূলের নাম জিকির করবে। এই কথাগুলো যখন উপদেশ দিচ্ছিল শীশ আলাইহিসসালাতু ওয়াসসালামকে, তখন আদম আলাইহিসসালাতু ওয়াসসালাম ওই অবস্থায় দণ্ডায়মান ছিল। সুবহানাল্লাহ। বসে বসে কথাগুলো বলে নাই, দাঁড়িয়ে বলেছেন, অর্থাৎ আমার নবীকে তাজিম করেছেন, আমার নবীকে সম্মান করেছেন, আমার নবীকে সম্মান করে তাজিম করে বলছেন, হে আমার প্রিয় পুত্র শীশ আলাইহিস সালাম, তুমি শুনো, তুমি আমার নবীকে সব সময় মহব্বত করবে, ভালোবাসবে। এটা এমন নবী একেবারে শেষের যুগের মধ্যে আসবে। এটা এমন নবী যেই নবীকে পেয়ে সমগ্র জাতি খুশি হয়ে যাবে। সুবহানাল্লাহ। এটা কখন? এটা নিজের সন্তানকে উপদেশ দিচ্ছেন নবী তাজিমের কথা, আদবের কথা। অথচ আদম ইসলাম নিজের সন্তানকে তাজিমের কথা, আদবের কথা শিক্ষা দিচ্ছেন, আর আমরা নবীকে পেয়ে আমরা নবীর সাথে বেয়াদবি করি, আমরা নবীর সাথে গুস্তাখি করি আমার নবীকে পেয়ে। অথচ আদম ইসলাম নবীকে মাত্র নূর দেখেছে, নবীর নাম দেখেছেন, নবীকে দেখেন। তাহলে এত মহব্বত হতে পারে, এত ভালোবাসা, আদব, তাজিম। দেখেন হযরতে ইব্রাহিম আলাইহিসসালাতু ওয়াসসালাম দোয়া করেছিল। কি দোয়া করেছিল? রব্বানা ওয়া বা'আস ফীহিম রাসূলাম, হে আল্লাহ এমন একজন নবী পাঠান, এমন একজন নবী আপনি দুনিয়ার মধ্যে তশরীফ আনিবেন, যে নবী হবে ইসমাঈল আলাইহিসসালাতু ওয়াসসালামের বংশধর। সুবহানাল্লাহ। হযরত ইব্রাহিম আলাইহিসসালাতু ওয়াসসালাম আল্লাহর কাছে দোয়া করেছিল, আল্লাহ এমন একটি নবী আপনি দুনিয়ার মধ্যে পাঠাবেন, যে নবীর মাধ্যমে অন্ধকার থেকে আলোকিত হয়ে যাবে, যে নবীর মাধ্যমে মানুষরা পথভ্রষ্ট থেকে হেদায়েত হবে, যেই নবীর সিলাই কুল কায়নাত আনন্দিত হবে। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন হযরতে ইব্রাহিম আলাইহিস সালাম দোয়া কবুল করলেন। দোয়া কবুল করার পরে হযরতে ইসমাঈল জবিল্লাহ আলাইহিস সালামের মাধ্যমে আমার নবীকে দুনিয়ার মধ্যে তশরীফ আনলেন। সুবহানাল্লাহ। এভাবে যদি বলতে যাই সমগ্র নবীদের মিলাদ আমার নবী করেছে, এটা রাতকে রাত চলে যাবে, কিন্তু সময় শেষ হবে না। যেভাবে বিষয়টা দিয়েছে এটা একা, আমি শুধু একটু একটু বলতেছি, একজনের এটা দ্বারা হবে, শুধু 2-3 জন বললে গেলে সময় প্রয়োজন হবে, কিন্তু সময় সংক্ষেপের কারণে আমি কথাগুলোকে সংক্ষিপ্ত করে ফেলছি। সুতরাং মিলাদ প্রথমে আল্লাহ করেছেন, ফেরেশতারা করেছেন। সুতরাং আমরা মিলাদ করি, মাহফিল করি, সেটা স্বয়ং আল্লাহ এবং নবী ফেরেশতাদের সুন্নাত। সুবহানাল্লাহ। আদম ইসলাম করেছেন, হযরত শীশ আলাইহিস সালামকে ওনার সন্তানকে উপদেশ দিচ্ছেন নবীর তাজিমের কথা, নবীর আদবের কথা। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম উনি দোয়া করেছেন, দোয়া কি বসে বসে করে? দাঁড়িয়ে দাঁড়িয়ে করেছিল। দোয়াটা দাঁড়িয়ে দাঁড়িয়ে করেছিল কেন? আমার নবীর সম্মান, আমার নবীর তাজিমকে সম্মান করার জন্য আদম হযরত ইব্রাহিম আলাইহিস সালাম দাঁড়িয়ে দাঁড়িয়ে দোয়া করেছেন, আল্লাহ রব্বানা ওয়া বা'আস ফীহিম রাসূলাম মিনহুম ইয়াতুলু আলাইহিম, আপনি এমন একজন নবী পাঠাবেন যিনি তার উম্মতদেরকে কোরআন তেলাওয়াত করে শোনাবেন, ইয়াতুলু আলাইহিম, এবং এমন নবী পাঠাবেন যে নবীর মাধ্যমে অন্ধকার যুগ থেকে আলোকিত ফিরে পাবেন। সুবহানাল্লাহ। আজকে আমরা এমন একটা সময়ের মধ্যে আছি যখন আমরা অন্ধকার যুগ থেকে আলোকিত, আবার আলোকিত থেকে অন্ধকার যুগে চলে যাচ্ছে, আগের মতো হয়ে যাচ্ছে। কারণ আমরা নবীকে পেয়েও অনেকে অসন্তুষ্ট। যারা নবীকে পরিপূর্ণ ভালোবাসে, পরিপূর্ণ মহব্বত করবে, যারা নবীকে তাজিম করবে, সম্মান করবে, সেই কখনো নবীর শানে একটা কথাও শত্রুতা এবং গুস্তাখি করতে পারবে না। যে নবীকে মহব্বত করে ভালোবাসবে, আদব রক্ষা করবে, তাজিম করবে, সে কখনো
আমার নবীর শানে একটা কত কি কত বেয়াদবি করতে পারবে না। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, তোমরা কিছু মেনেছো, কিছু মানো নাই, সেটা নবীর আশিক নয়। আমার রাসূলকে পরিপূর্ণ ভালোবাসবে, পরিপূর্ণ মহব্বত করবে, এটা হচ্ছে আশিকে রাসূল। সুবহানাল্লাহ। কিয়ামতের ময়দানে আমি প্রথমেই বললাম, নিয়ামতকে পেয়ে যারা শুকরিয়া আদায় করে নাই তাদের অনেকের চেহারা অন্ধকার হয়ে যাবে। যারা নিয়ামতকে পেয়ে শুকরিয়া আদায় করে নাই, আবার অনেকে পেয়ে শুকরিয়া আদায় করেছে। শুকরিয়া আদায় কি? আজকে মাহফিল করতেছে, এটা শুকরিয়া আদায়। সুবহানাল্লাহ। ওনারা আজকে মিলাদুন নবী না করে অন্য কিছু করতে পারত, কিন্তু মিলাদ নবী করেছেন কেন? এটা আমার নবীর তশরিফ এনেছেন, এটার উপর শুকরিয়া আদায় করতেছেন। সুবহানাল্লাহ। সেজন্য আল্লাহ বলেন, লাইন শাকারতুম লা আযীদান্নাকুম ওয়া লা ইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ। তোমরা লাইন শাকারতুম, যে ব্যক্তি শুকরিয়া আদায় করে না, ওয়া লা ইন কাফারতুম, অস্বীকার করে, ইন্না আযাবি লাশাদীদ, তাদের জন্য কঠিন শাস্তি রয়েছে। সুতরাং নবীকে পেয়ে যারা খুশি নয়, নবীকে পেয়ে যারা আনন্দিত নয়, ইন্না আযাবি লাশাদীদ, তাদের জন্য কঠিন শাস্তি। মিলাদকে যারা মানবে না, জুলুসকে যারা মানবে না, যারা জুলুস নাই বলবে, মিলাদ নাই বলবে, তাদের জন্য এটা কি? ইন্না আযাবি লাশাদীদ। জুলুস এটা শুকরিয়া আদায় আমার নবীকে পেয়ে, মিলাদ এটা শুকরিয়া আদায় আমার নবীকে পেয়ে। সমগ্র নিয়ামতের মধ্যে সর্বশ্রেষ্ঠ হচ্ছে আমার আল্লাহ বলেন, তোমাদের মধ্যে হতে তোমাদের রাসূল। সুবহানাল্লাহ। ফাবি আইয়ি আলাই রাব্বিকুমা তুকাযযিবান। তোমরা কোন কোন নিয়ামতকে অস্বীকার করবে? সমগ্র নিয়ামতের মধ্যে সর্বশ্রেষ্ঠ নিয়ামত হচ্ছে তোমাদের রাসূল। সুবহানাল্লাহ। সুতরাং তোমরা আমার নবীকে পেয়ে আনন্দ করো, উল্লাস করো, মিলাদ করো, জুলুস করো, মাহফিল করো। স্বয়ং আল্লাহ বলেছেন, সুবহানাল্লাহ, ফাবি আইয়ি আলাই রাব্বিকুমা তুকাযযিবান। সুবহানাল্লাহ। আমরা কার মাধ্যমে এসেছি? রাসূলের মাধ্যমে এসেছি, এটাই হচ্ছে শুকরিয়া আদায়। সুতরাং আমি আর দীর্ঘায়িত করব না, আমাদের হুজুর মঞ্চে চলে এসেছেন। আমি এটাই বলতে চাইছিলাম, আমি প্রথমে দলিল দিয়েছি, যারা মিলাদ এবং জুলুস এগুলো সম্পর্কে যারা এখনো পর্যন্ত মন আনচান করে বলতেছে, এগুলো এত দলিল দেওয়ার পরও, এত কিছু বলার পরও যারা মানতে রাজি না, আমি তাদেরকে বলবো, সূরা আল ইমরান 81-82 নম্বর আয়াত, সূরা আল ইমরান 106, 107 এই আয়াতগুলো তাফসীর দেখবেন, আপনি এখানে পেয়ে যাবেন মিলাদ কি। কারণ আল্লাহর কোনো মিলাদ নেই। আল্লাহ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ। আল্লাহ কারো থেকে জন্ম নেননি এবং কাউকে জন্ম দেননি, কিন্তু আল্লাহ পাক সবাইকে সৃষ্টি করেছেন, সবার মিলাদ আছে। সমগ্র নবীর মিলাদ আছে, সমগ্র জাতি মিলাদ আছে। এটা মিলাদ বলা হয়, এটা সম্মান করে আদব করে বলা হয়। আমরা বলি ওই ঘরে একটা সন্তান জন্ম হয়েছে, মিলাদ বলি না। মিলাদ কাদের শানে বলি? যারা আম্বিয়া ইসলাম নবীরা দুনিয়ার মধ্যে তশরিফ এনেছেন, তাদের শানে আমরা মিলাদ বলি। সুবহানাল্লাহ। আমরা সাধারণভাবে মিলাদ বলি না, আমরা নবীদের শানে মিলাদ বলি। মিলাদ মানে জন্ম, মিলাদ মানে জন্মগ্রহণ করা, মিলাদ মানে তশরিফ আনা। যিনি না আসলে লাউলা খালাকতু মা আফলাক, যিনি সৃষ্টি না হলে কোনো কিছু সৃষ্টি হতো না, যিনি এসেছেন এই অন্ধকার যুগকে আলোকিত করার জন্য, ও আমার রাসূলকে পেয়ে যদি আমরা মিলাদ না করি, কাকে নিয়ে করব? সুতরাং আরো অনেক জনের ধারাবাহিকতা যেভাবে আমাকে বিষয় দিয়েছেন, এখানে আরো অনেক জনের আছে। সাহাবায়ে কেরামের মিলাদ, তাবেঈনদের মিলাদ, বুজুর্গানের মিলাদ, আউলিয়া কেরামের মিলাদ, এগুলো সব কিছু এক একটা আমি বলতে চাই, সময়ের প্রয়োজন, সেজন্য আমি সেদিকে যাচ্ছি না। আমার কথা এখানে আমি সংক্ষিপ্ত করতেছি। সুতরাং যারা কোনো পর্যন্ত মিলাদকে অস্বীকার করে, আমি তাদেরকে বলবো, আপনারা সূরা আল ইমরান 106 নম্বর আয়াতটা তাফসীরকে দেখবেন। কিয়ামতের ময়দানে অনেকের চেহারা অন্ধকার হয়ে যাবে। যারা নবীকে পেয়ে পরিপূর্ণ বিশ্বাস করে নাই, নিয়ামত পেয়ে শুকরিয়া আদায় করে নাই, তাদের চেহারা অন্ধকার হয়ে যাবে। আর যারা নিয়ামতকে শুকরিয়া আদায় করেছে, তাদের চেহারা
এরকম লাইটের প্রয়োজন হবে না, তাদের চেহারা ফর্সা হয়ে যাবে, তাদের চেহারা আলোকিত হয়ে যাবে কিয়ামতের ময়দানে। ওই যাদের চেহারা আলোকিত হবে আমার আল্লাহ তাদেরকে ডেকে ডেকে বলবেন তোমরা আমার সামনে আসো। আর যাদের চেহারা অন্ধকার তোমরা এক পাশে যাও। কিয়ামতের ময়দানে সারিবদ্ধভাবে তাদেরকে দাঁড় করা হবে সমগ্র রূহকে। আর যাদের কালো হয়ে যাবে তাদেরকে এক পাশে নিয়ে যাবে। রব্বুল আলামিন আমাদেরকে সবাইকে বোঝার আমল করার জন্য সেই তৌফিক দান করুন। সবাই বলুন আমিন। আমার রাসূলের মিলাদ এটা আমাদেরকে মানতে হবে এবং জানতে হবে। আমার রাসূলের মিলাদ এটা আমরা মানতেছি, মানব কিয়ামত পর্যন্ত। এটা আমরা ঈমান আকীদা, আমাদের বিশ্বাস আমার রাসূল মিলাদ হয়েছেন একমাত্র আমাদেরকে উম্মতকে বাঁচানোর জন্য। সুবহানাল্লাহ। আমার নবী যদি চাইতেন আমি হাজার হাজার বছর বাঁচি, আমার আল্লাহ হায়াত দিতেন। সুবহানাল্লাহ। সিদ্দিক আকবর জিজ্ঞাসা করলো ইয়া রাসূলুল্লাহ আপনি আমাদের কাছ থেকে পর্দা করবেন, কিন্তু আমরা তো সহ্য করতে পারবো না। আমার রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন আমি যখন 63 বছর জিন্দেগি তোমাদের জন্য জীবন কাটিয়ে দিয়েছি, একটা কোরআন নাজিল হয়েছে, তোমরা আমল করতে পারো না। আর যদি হাজার হাজার বছর বাঁচি হাজার হাজার কোরআন নাজিল হবে, তোমরা কিভাবে আমল করবে? সুবহানাল্লাহ। সুতরাং আমার রাসূল আমাদের কাছ থেকে পর্দা করেছেন, চলে যায় নাই। আমার নবী হায়াতের নবী, আমাদের নবী জিন্দা নবী, আমার নবী কামলিওয়ালা নবী। এটা আমরা মানি, আমরা কিয়ামত পর্যন্ত মানব। সুবহানাল্লাহ। সেই জন্য আমরা আমাদের নবীর সুকাহত পালন করি না, কারণ আমার নবী হায়াত নবী, আমাদের নবী জিন্দার। অনেকে বলে নবী তোমরা সুকাহত পালন করো না কেন? আমরা পালন করবো না, কারণ আমার নবী হায়াত নবী। সুবহানাল্লাহ। সিদ্দিক বলল একটা কোরআন নাজিল হয়েছে 63 বছর ভিতরে, সেটা আমল করতে পারো না। আমার রাসূল বলেছেন আর যদি আমি হায়াত দিবে হাজার হাজার করে নাজিল হবে, সেই কোরআনের হতে আমল করতে পারবো না। সুতরাং উম্মতকে বাঁচানোর জন্য, উম্মতের কষ্ট থেকে বাঁচার জন্য আমার রাসূল দুনিয়া থেকে আমাদের কাছ থেকে আড়াল হয়েছেন। সুবহানাল্লাহ। আল্লাহ আমাদেরকে বুঝার এবং মিলাদ মানার, জুলুস মানার, কিয়াম মানার সেই তৌফিক দান করুন। সবাই বলুন আমিন। আল্লাহ আমরা যারা উপস্থিত হয়েছি আল্লাহ আমাদের প্রত্যেক কবুল করুন। সবাই বলুন আমিন। আমাদের এই মাহফিলের জন্য যারা শরীক শামিল হয়েছে আল্লাহ তাদেরকে টাকা পয়সা ব্যবসার মধ্যে অফুরন্ত বরকত দান। সবাই বলুন আমিন। আমাদের মহল্লার এলাকার অনেক মুরব্বীরা আজকে আমাদের দিকে তাকিয়ে আছেন, তাদের জন্য আমরা কি পাঠাচ্ছি? আল্লাহ পাক বলেন আজকে মাহফিলের সওয়াব তাদের অন্ধকার কবরে পৌঁছে দিন। সবাই বলুন আমিন। এই মাহফিলটা কিয়ামত পর্যন্ত জারি রাখার জন্য আমার এই সুন্নি ইসলামী সুন্নি ছাত্র সংঘ ভাইদের হায়াতে তৈয়বা তবিলা দান করে। সবাই বলুন আমিন। আমাদের এলাকার উপর আল্লাহ আপনার রহমত নাজিল করে। সবাই বলুন আমিন। ওয়া আখিরি দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু। মারহাবা মারহাবা মারহাবা। মারহাবা মারহাবা। दुनिया मदीना में है।
कोई मोहल्ला नहीं, एक ऐसा मोहल्ला मदीना में है, एक ऐसा मोहल्ला मदीना में है। मेरी उल्फत मदीना से यूं ही नहीं, मेरे आका का रौजा मदीना में है। मैं मदीना की जानिब ना कैसे गिज़ूं, मैं मदीना की जानिब ना कैसा गिज़ूं। मेरा दीन और दुनिया मदीना में है, मेरा दीन और दुनिया मदीना में है। फिर मुझे मौत का कोई खतरा ना हो, मौत का जिंदगी कोई परवाह ना हो, मौत का जिंदगी कोई परवाह ना हो। काश सरकार की बात मुझे से कहे, काश सरकार की बात मुझे से कहे, अब तेरा मरना जीना मदीना में है, अब तेरा मरना जीना मदीना में है। मेरी उल्फत मदीना से यूं ही नहीं, मेरा आका का रौजा मदीना में है, मेरा आका का रौजा मदीना में है। मैं मदीना की जानिब ना क्यों से गिज़ूं, मैं मदीना की जानिब ना कैसे गिज़ूं। मेरा दीन और दुनिया मदीना में है। सरवरे दो जहां की दुआ है मेरी, अब तो इल्तिजा है मेरी, अब तो इल्तिजा है मेरी। इनका फहरिस्त में मेरा बेनाम हो, इनका फहरिस्त में मेरा बेनाम हो। जिनका रौजा ना जाना मदीना में, जिनका रौजा ना जाना मदीना में। मेरी उल्फत मदीना से यूं ही नहीं, मेरा आका का रौजा मदीना में है। मैं मदीना की जानिब ना कैसे गिज़ूं, मैं मदीना की जानिब ना कैसे गिज़ूं। मेरा दीन और दुनिया मदीना में है, मेरा दीन और दुनिया मदीना में है। अस्सलाम वालेकुम। मरहबा मरहबा।